আমি একবার ঘুরতে গেলাম পলাশপুর উপজেলায় হেমলতা গ্রামে। সেখানে আমার বন্ধু মাসুদের নানা বাড়ি। উদ্দেশ্য ছিল শুধু তার নানা বাড়ি বেড়ানো নয়, বরং ওই গ্রামে আগে কখনো যাওয়া হয়নি তো, তাই গ্রামটি একটু ঘুরে দেখব বলে। তাছাড়া ওখানে সব থেকে বড় আকর্ষণ হলো পুরনো জমিদার বাড়ি। বাড়িটি ছিল ৩০০ বছরের পুরনো। সেখানে জমিদার রাজেন্দ্রনাথ বাস করতেন। সেখানে তার কিছু পুরনো স্মৃতি জড়িত আসবাবপত্র আছে, সেটাও একটা নজর দেখে আসব। আমার বেড়াতে যাওয়ার ২ দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু ২ দিনের ভিতরে কোথাও বেরোতেই পারিনি। মাসুদের নানা বাড়ি থেকে হরেক রকমের রান্না, পিঠামাঠা, মাংস ইত্যাদি ইত্যাদি খাওয়ার পর শরীরটা বেশ গড়েও হয়ে গেছে, বেরোতেই ইচ্ছা হয় না কোথাও। কিন্তু আজ দিনের আলো গড়ালেই আগামীকাল শুক্রবার, সবাই বাসায় থাকবে। আশিক, মাধুরী, বৈশাখীদের নিয়ে বেশ মজাই হবে। সবাই বিকেলবেলায় যাব জমিদার বাড়ি। আমার মনে মনে এই সিদ্ধান্ত নিলাম, কিন্তু জানি না মাসুদের মামাতো ভাই বোন যাবে কিনা। আশিক, মাধুরী, বৈশাখী হলো মাসুদের মামাতো ভাই বোন। আমি মাসুদকে আমার সিদ্ধান্তের বিষয়ে জানালাম। মাসুদও কোনোদিন সেখানে যায়নি, তাই মাসুদও আপত্তি করল না। মাসুদ সবাইকে রাতের বেলায় পরামর্শ সাপেক্ষে রাজি করালো, কিন্তু মাসুদের মামি তাদের যেতে দিতে রাজিই হচ্ছিল না। কারণ মাসুদের মামি বলল, ওখানে আমি শুনেছি নাকি ভূত থাকে। মাসুদ মামির গলা জড়িয়ে ধরে আদরের সাথে মামির চোয়ালের সাথে নিজের চোয়ালকে মিলিয়ে বলল, মামি, দাও না ওদের একটু যেতে। ভূত বলতে কিছু হয় না, আমরা যা কিছু করি ভূতের ভ্রম ছাড়া আর কিছুই না। তাছাড়া আমরা সন্ধ্যার ভিতরেই চলে আসব। মামি আর তাদের দাবিকে প্রত্যাখ্যান করতে পারল না। যেতে দিতে ইচ্ছা হচ্ছে না, তারপরও যেতে দিতে হবে। তাই কাচুমাচু করে বললেন, যাও, আর কি করার। না বললেও তো তোরা শুনবি না। সবাই খুব খুশি। রাতের বেলায় খাওয়া দাওয়া করলাম এবং অর্ধেক রাত পর্যন্ত লুডো খেলে কাটিয়ে দিলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। পরদিন উঠে সকালে খাওয়া দাওয়ার পর সামান্য একটু সময় অপেক্ষা করে আমি, মাসুদ, আশিক, মাধুরী, বৈশাখী সবাই বেরিয়ে পড়লাম। সাথে একটা ক্যামেরাও নিয়েছিলাম। এবার বাইরে বের হয়ে রাস্তা থেকে একটা অটো নিলাম, কিন্তু অনেক কষ্ট হয়ে গেল অটো খুঁজতে, কারণ গ্রামের ভিতর তো সহজে অটো পাওয়া যায় না। এবার অটোতে চলা শুরু করলাম, কিন্তু ধারণা যা ছিল তার থেকে অনেক সময় লেগে গেল। কারণ আমি ভেবেছিলাম যে রাস্তা হয়তো অল্প, কিন্তু বেশ দূরে। যেতে যেতে দুপুর গড়িয়ে গেল। আমরা পৌঁছে গেলাম জমিদার রাজেন্দ্রনাথের বাড়িতে। গেটের সামনেই নামলাম, কিন্তু যে মনে হচ্ছিল এখানে কেউ অনেক দিন আসেনি। গেটের উপর ঝোপঝাড়ে আবৃত পুরো গেট, কিন্তু কৌতূহল তো ভিতরেই দেখার। ঝোপঝাড় ভেঙে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশের সাথেই যেন দিনের আলো হারিয়ে গেল জমিদার বাড়ির ছায়ায়, হারিয়ে গেল নয়নের দৃষ্টি আধারের মরিচায়। আমি ভাবলাম, জমিদার সাহেব এই ভুতুড়ে বাড়িতে থাকতেন কিভাবে। আমরা সামনে এগোতে থাকলাম। এগিয়ে একটা ঘর দেখলাম। ঘরটি ছিল তালাবন্ধ। আমি আর মাসুদ তালাটিকে ভাঙার দুঃসাহস দেখালাম। অবশ্য আশিক, বৈশাখী ও মাধুরী নিষেধ করলো। তারা বলল, তোরা তালা ভাঙিস না। তবুও ভাঙলাম, ভেঙে ভিতরে প্রবেশ করলাম। ঘরের ভিতর রাত কি দিন বোঝাই যাচ্ছিল না। যখনই দরজার ভিতর প্রবেশ করলাম, আমাদের মোবাইলের নেটওয়ার্ক চলে গেল। ঘড়ি বন্ধ হয়ে গেল। চারিদিক সাদা ধোঁয়ায় ভরে গেল। আমরা ভয় পেলাম। শরীর হিম হয়ে আসলো। শরীরের লোম দাঁড়িয়ে গেল। ভাবলাম পেছন ফিরে দরজা দিয়ে বের হয়ে যাই, যেখান দিয়ে ঢুকেছিলাম। কিন্তু পিছন ফিরে আমি আশ্চর্য হয়ে বসে পড়লাম। কি হলো এটা? দেখি যে দরজা দিয়ে ঢুকেছি সে দরজা আর নেই। আমরা হারিয়ে গেলাম কোনো এক অজানা ঘন জঙ্গলে। চারিদিক শুধু ধোঁয়া আর ধোঁয়া। আমরা জঙ্গলে হতাশ হয়ে দৌড়াতে থাকলাম। কোথায় যাব, কিভাবে আমাদের পথ খুঁজে পাবো, সবাই হতাশ হলাম। কোথায় আসলাম, আমরা কি ঠিক করলাম?
আমরা ঠিক করলাম আমাদের বের হতে শুধু একদিকেই হাঁটতে হবে। সবাই একমত হলো, সিদ্ধান্ত সঠিক কিন্তু নিশানা ভুল। হাঁটতে হাঁটতে মনে হচ্ছে আমরা আরও গভীরে যেতে থাকলাম। একটু সামনে এগোতে একজন লোক দেখতে পেলাম যে দূরে দাঁড়ানো ছিল, হাতে একটা লাঠি। আমরা তার কাছে যেয়ে ভয় পেলাম, তবুও ভাবলাম যদি সে আমাদের পথ দেখিয়ে দেয়। তাই তার পেছনে দাঁড়িয়ে বললাম, এই যে ভাই, শুনছেন আমরা এখন কোথায় আছি বলতে পারেন? সে আমাদের কথার কোনো জবাব দিল না, গম্ভীরভাবে, যেন সে এক মনে দাঁড়িয়ে আছে অন্যদিকে। আমরা আবার জিজ্ঞাসায় সে আমাদের দিকে ফিরে তাকালো। কি বিভৎস চেহারা তার, দেখেই ভয় পেয়ে গেলাম। আশিক আমাকে ধরে দাঁড়ালো। তার চোখ তো নয় যেন আগুনের ফুলকি, চুল তো নয় যেন মাথায় পোষা সাপ, ঝুলে রয়েছে মাথার চারিদিকে। হাতে যে লাঠি দেখলাম সেটা লাঠি নয়, একটা কুড়াল। আমরা দৌড় দিলাম অজানার উদ্দেশ্যে। সেও অট্টহাসি দিতে থাকলো। যেতে যেতে সবার সামনে একটি খাল পড়ল। নির্বিঘ্নে পড়লাম সেই খালে। ওপারেই পার হয়ে দেখি একটা রাস্তা, আর সেই রাস্তায় ছিল আরও ভয়ানক। আমরা হাঁপিয়ে গেলাম, হাঁটতে শুরু করলাম। ভাবলাম হয়তো নিরাপদে পৌঁছে গেছি, কিন্তু হঠাৎ মাধুরীর পা মাটির তল থেকে ঘুরে ধরে বসলো একটি হাত। মাধুরী চিৎকার করে উঠল। আমরাও ভীষণ ভয় পেলাম। মাধুরীকে টেনে ছাড়ালাম, কিন্তু ভয়ের জন্য শেষই হচ্ছে না। এবার চারিদিক থেকে কাটা হাত এগিয়ে আসতে লাগলো। আমি শুধু এতটুকুই বললাম, আশিক দৌড়া। ব্যাস, দৌড় দিলাম, দৌড় শুরু করলাম। দৌড়ে সামনে দেখতে পেলাম একটি বৃক্ষ, বৃক্ষের বুকে একটি দরজা। আমি দরজা খুললাম। সবাই বলল, দরজা খুলে এক বিপদ এনেছিস, আর এই দরজা খুলে আবার বিপদ আনিস না। আমি বললাম, যার দ্বারা বিপদের সূচনা হয় আর তার দ্বারাই শেষ হয়। আমি সাহস নিয়ে দরজা খুলে প্রবেশ করলাম, আর সবাই প্রবেশ করলো। আশ্চর্য হয়ে গেলাম, দেখতে পেলাম আমি মাসুদের নানার বাড়ির সামনে। তখন সকালের সূর্য উদিত হচ্ছে। আমরা সারা রাতের ক্লান্তি নিয়ে মাসুদের নানার বাড়িতে উঠলাম, এবং সে রাতের কথা আমি আজও ভুলতে পারিনি।